জগন্নাথ জয় লীলা DJ চলবাসী Bapi, do side number 4. শ্যাম সুন্দর মদন মোহন মধুর মধুর হাসি গয়া গঙ্গা কাশীধাম তীর্থ বারাণসী বদন সীতায় অদ্বৈত অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা আমরা দুটি ভাই গৌরীতাই গৌর অবতারে হরে কৃষ্ণ বলজীব দুঃখ যাবে দূরে তিত্তা তিত্তা তিজি ধাও তিত্তা তারাইয়া তিত্তা খেটা জনা জনা না ঝা ঝা তিনি তিন্দা ঘর ঘটা বাসুদেব ঘোষে কয়ে এবারে লীলা বলো তাই গৌরী প্রেমানন্দে হরি হরি ঢোলো বাসুদেব ঘোষে কয়ে এবারে লীলা ঢোলো বাসুদেব ঘোষে কয়ে এবারে লীলা প্রকাশ হলো বৃন্দাবনের কাছাকাছি একটি গ্রাম, গ্রামটির নাম অবন্তীনগর। গ্রামটির নাম অবন্তীনগর। সেখানে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করে। মা ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না। সন্তান না থাকার জন্য দুই স্বামী স্ত্রী করতাল সহযোগে কীর্তন গাইতেন। তাদের কীর্তনটা কেমন বলতো, গৌর সুন্দর, হে গৌর হরি, আমাদের একটা সন্তান দাও, যে সন্তান আমাকে মা মা বলে ডাকবে, ওনাকে বাবা বাবা বলে ডাকবে, আমরা শান্তিতে থাকবো। সবাইয়ের ঘরে ঘরে সন্তান আছে, মা বাবা বলে ডাকে। তাই প্রতিদিন করতাল সহযোগে কীর্তন করেন। কীর্তনটা কেমন? নম আনন্দ ময় মন গৌরাঙ্গ দেহ গে হ নম আনন্দময় মন গৌরাঙ্গ দেহ দেহ নম আনন্দময় মন গৌরাঙ্গ দেহ দেহ নম আনন্দময় মন গৌরাঙ্গ দেহ দেহ বিধুবর নিন্দিত শনি শনি নপ মপ গম গম পানি সা গম পানি সা গম পানি সা বিধুবর নিন্দিত বদন সুন্দর ত্রিভুবন নিদ্রিত নিদ্রিত বদন সুন্দর রাম ধনু নিন্দিত রাম ধনু নিন্দিত রাম ধনু নিন্দিত রাম ধনু নিন্দিত যুগল ভ্রু যুগল নময়ানন্দময় মন গৌরাঙ্গ দেহ দেহ নময়ানন্দময় মন গৌরাঙ্গ দেহ দেহ। হা প্রভু, তোমার সুন্দর ললাটে কি সুন্দর তিলক শোভা আছে। সুন্দর ললাট শনি শনি নপ মপ গম গম পানি সা গম পানি সা গম পানি সা সুন্দর ললাট শ্বেত তিলক সুন্দর ললাট ললাট শ্বেত তিলক রাম ধনু নিন্দিত রাম ধনু নিন্দিত রাম ধনু নিন্দিত রাম ধনু নিন্দিত যুগল ভ্রু যুগল নম আনন্দময় মন গৌরাঙ্গ দেহ দেহ ময়ানন্দময় মন গৌরাঙ্গ হৃদয় গৌরী প্রমানন্দে হরি হরি নম আনন্দময় মন গৌরাঙ্গ দেহ দেহ নম আনন্দময় মন আনন্দ
আনন্দময় মন আনন্দময় মন গৌরাঙ্গ দেহ। গৌরসুন্দরের পূজা করতে করতে গৌরসুন্দরকে নয়ন জলে ডাকতে ডাকতে বাবা সেই ব্রাহ্মণীর গর্ভে সন্তান এসেছে। সন্তান আসলে কি করি মা? 5 মাসে আমরা কি পান করাই? 5 মাসে পঞ্চামৃত দিই। পঞ্চামৃতটা কি? দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর চিনি, এই 5টা জিনিস তুলসী পত্র দিয়ে ভগবানের প্রসাদ তৈরি করে সেই গর্ভবতী মাকে খাওয়ানো হয়। 7 মাস হয় কি হয়? 7 মাসে আমরা কি করি মা? সাত ভক্ষণ দেয়া হয়। সাত ভক্ষণটা কি? সাত ভক্ষণ হ্যাঁ সপ্তম মাসে 7 ভক্ষণ দেয়া হয়। ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে যাই, গিয়ে আমরা কি বলি? একটা দিন দেখে দিন 7 দেব। কি বলা হয়তো বাবা? কি দেখে দিল? শান্তি সস্তয়ন, গ্রহ পূজা, নামকরণ, বিষ্ণু প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, অন্নপ্রাশন সবকিছু আছে। তার নিচে লেখা আছে 7 ভক্ষণ। তাহলে শুভ দিন, শুভ দিনে সময় দেওয়া আছে 10টা 44 মিনিটে 7 ভক্ষণ আছে। তাহলে শুভ সময়ে 7 দেওয়া হবে বাবা। মেয়েকে জিজ্ঞাসা করছে, ও মা তোর কি খেতে ইচ্ছে বলতেন আজকে 7-এর দিন? মেয়ে বলল, বাবা এমন বাড়িতে বিয়ে দিয়েছো জীবনে ছাগলের মাংস কেউ খাওয়ায়। এখন ছাগলের মাংস খাওয়া আনেনি কোনোদিন। বাবা বাজারে গিয়ে মেয়ের জন্য আলাদা করে ছাগলের মাংস 500 গ্রাম কিনেছে, রসুন, পেঁয়াজ ইত্যাদি কিনে 7-এর দিনে শুভ সময়ে একেবারে ছাগলের মাংস দিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো বাবা, সুন্দর সাজানো আলোক ভরা পৃথিবীতে যে সন্তান প্রকাশিত হবে, সেই ছেলেটি বড় হয়ে বাবা মার ঘাড়ে 7 বার লাথি মেরে ছাগলের মতো বের করে দেবে না কেন? বলছে আপনাদের বলছি না যে মাছ মাংস খাওয়া ছেড়ে দিন, খাওয়া ছেড়ে দিতে বলিনি। যেদিন শুভ দিন সেদিনে 7 ভক্ষণের নিয়মে সপ্ত ব্যঞ্জন তৈরি করে মাকে সপ্ত ব্যঞ্জন তৈরি করে প্রসাদ তৈরি করে তাকে সেবা দিয়ে দিন। তারপরের দিনে আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করে খান, কোনো অসুবিধা নাই। কিন্তু শুভ দিন দেখে শুভ সময় ধরে যদি আপনি ওগুলো খান, তাহলে সে সন্তান ভূমিষ্ঠ হয়ে যত বড় হবে দেখবেন আপনার কথা মোটে শুনতে চাইবে না। আজকের ব্রাহ্মণ কি করলেন? 4টে বাড়ি ভিক্ষা করে এনে সেই ব্রাহ্মণীকে সপ্ত ব্যঞ্জন তৈরি করে গৌরসুন্দরের প্রসাদ তৈরি করে ব্রাহ্মণীকে স্বাদ দিয়ে দিলেন। ব্রাহ্মণী 10 মাস 10 দিন এবার গর্ভ। ব্রাহ্মণ দুপুরবেলা ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা করে বাবা ফিরে আসবে, এমন সময় ভিক্ষা করে ফিরে আসছে, আর এদিকে ব্রাহ্মণীর প্রসব যন্ত্রণা প্রকাশ হয়েছে। প্রকাশ হয়ে ব্রাহ্মণী ছটফট করছে প্রসব যন্ত্রণায়, কর্ণকুটিরের পাশে শায়িত হয়ে আছে। প্রসব যন্ত্রণা ছটফট করতে করতে সুন্দর সাজানো পৃথিবীতে একটা সুন্দর ফুটফুটে সন্তান প্রকাশিত হয়েছে। সন্তানটি প্রকাশিত হয়ে কেঁদে উঠেছে, মা মা মা। সন্তানটি মা মা বলে কেঁদে উঠেছে। আর মায়ের পাশে, এই সন্তানের পাশে মা প্রকাশ করে, সন্তানকে প্রকাশ করে চির নিদ্রায় ঘুমিয়ে পড়েছেন। এই জন্য তো সাথ দেয়া হয়, এই জন্য তো সাথ দেয়া হয় বাবা। অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায়, কি মা মারা যায় না? আবার অনেক সময় সন্তান মারা যায়, মা বেঁচে থাকে। আজকের ঘটনা কি হলো? আজকের ঘটনা হলো সন্তান বেঁচে আছে আর মা মারা গেছে। ব্রাহ্মণ ভিক্ষা করে ভিক্ষার ঝুলিটি নিয়ে পর্ণকুটির কাছে এসে দেখছে ফুটফুটে সন্তান হয়েছে। ভিক্ষার ঝুলি রেখে দিয়ে দৌড়ে গিয়ে ব্রাহ্মণীকে জড়িয়ে ধরেছে। ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণী, দেখো 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 দেখো, আমাদের একটা সন্তান হয়েছে, ফুটফুটে সন্তান, গৌরসুন্দরের কৃপা হয়েছে, গৌরসুন্দরের কৃপা হয়েছে। কিন্তু ব্রাহ্মণী তো উত্তর দিচ্ছে না, তাই হাতটি চেপে ধরেছে, নাসিকাটি চেপে ধরেছে। নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে না, দেখছে। যেমনি দেখেছে যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে না, অমনি এই হতভম্ব ব্রাহ্মণ ঊর্ধ্বমুখী হয়ে বলছে, গৌরসুন্দর সন্তান চাই না, তুমি সন্তান দিলে
কিন্তু সন্তানের আজকে জননী হারা করে দিলে। এই কি তোমার লীলা? ঊর্ধ্বমুখে টুকরে টুকরে কাঁদছে, কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এমন হলো বলো দয়াময়, প্রভু বলো, বলো কৃপাময়। সুখী জনার কর সুখী, দুঃখী জনার কর দুঃখী। সুখী জনার করো সুখী, দুঃখী জনার করো দুঃখী। এই কি তোমার বিচার প্রভু? কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে এ দয়াময়, বলো কোন পাপে এমন হলো বলো, বলো, বলো। আচ্ছা মা, সন্তানটি বেঁচে আছে তাহলে কি করবে? তাকে তো লালন পালন করতে হবে। তাই সেই ব্রাহ্মণ ছোট্ট সন্তানকে নিয়ে গৌরসুন্দরের পর্ণকুটিরের কাছে রেখে দিয়ে প্রতিদিন 4টে বাড়ি ভিক্ষা করতে যেতেন। 4টে বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে বাবা একটু একটু করে প্রসাদ পাইয়ে তাকে বড় করে তুলেছেন। তার একটা নাম দিয়েছিলেন প্রেমানন্দ। তাহলে ছেলেটির কি নাম হলো মা? বলুন। প্রেমানন্দ। দেখুন, কপালে যদি দুঃখ থাকে বাবা, সে দুঃখ আমি আপনি কেউ খণ্ডাতে পারবে না। যদি একমাত্র আমার গোবিন্দ কৃপা করে তবে সেই দুঃখ খণ্ডানো যায়। দেখুন আজকের ঘটনা কি দেখুন। ছেলেটি যখন 5 বছর বয়স, ও পর্ণকুটিরের কাছে বসে আছে। দুপুরবেলা বৈশাখ মাস, ওর পিতা ব্রাহ্মণ 4টে বাড়ি ভিক্ষা করতে গিয়েছে। 4টে বাড়ি ভিক্ষা করে নিয়ে ফিরে আসছে বাবা। ফিরে আসছে এমন সময় মাথাটা ঘুরছে। ঘুরতে ঘুরতে এসে একটা গৃহস্থের গৃহের সম্মুখে আছাড় খেয়ে পড়েছে। যেমনি আছাড় খেয়ে পড়েছে, গৃহস্থের যারা ছিল তারা বাইরে এসে বলছে, ধর 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 ধর, ব্রাহ্মণকে ধর, ব্রাহ্মণকে ধর, ব্রাহ্মণকে ধর। ব্রাহ্মণকে ধরেছে, মাথায় জল দিয়েছে, কিন্তু ব্রাহ্মণের দেহে প্রাণ নাই। ব্রাহ্মণও মারা গেছে। ছেলেটির কর্ণে গিয়ে পৌঁছেছে যে তার বাবা মারা গিয়েছে। ছেলেটি ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে এসে তার পিতাকে জড়িয়ে ধরেছে। পিতা, জন্মমাত্র মাতৃহারা হলাম, এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কার কাছে? কে আমায় দেবে স্নেহ, কে দেবে ভালোবাসা, কে করবে লালন পালন? ডুকরে ডুকরে আছাড় খেয়ে কেঁদে পড়েছে। এখনকার দিনে সমাজ ব্যবস্থা বলে কিছুই নেই। কেউ কাউকে শাসন করতে পারে বাবা? যে যার মতো সেটা চলবে, আমি আমার মতো চলবো, তুমি তোমার মতো চলবে, তুমি আমার শাসন করার কি? আগের দিনে কিন্তু সমাজ ব্যবস্থা খুব কড়া ছিল। সমাজপতি যেটা বলবে সেটা শুনতে হবেই হবেই হবেই। সমাজপতি এক পাশে দাঁড়িয়ে দেখছে যে এই ছেলেটির জন্য এর মা মরে গেল, এই ছেলেটির জন্য ভিক্ষা করতে গিয়ে এর বাবাও আজকে দুপুরে মারা গেল। তাহলে এই ছেলেটি মোটেই ভালো নয়, অপয়া ছেলে, অকল্যাণের ছেলে। একে গ্রামে কোথাও রাখা যাবে না, কারো বাড়িতে রাখা যাবে না। গ্রাম থেকে একে বের করে দেয়া হবে। তাই সবাই মিলে কি করেছে বাবা? সেই ছোট্ট প্রেমানন্দকে সবাই মিলে ধরে গ্রাম থেকে বের করে দিয়েছে। গ্রামের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে ছোট্ট ছেলেটি, কাঁদতে কাঁদতে গিয়ে দেখছে একটা মা কালীর মন্দির। মা কালীর মন্দিরের কাছে দাঁড়িয়ে বলছে, মা
ও মা, মা গো, ও মা, সব দোষ কি আমার? আমার জন্য কি আমার বাবা মরে গেল? আমার জন্য কি আমার মা মরে গিয়েছে? সব দোষ আমার। মাথা ঠুকছে, মাথা ঠুকছে। যার কেউ নেই তার কি আছে বলুন তো? তার ভগবান আছে। কে আছে মা? যার কেউ নেই, ভগবান আছে। ভগবান প্রাণময় গোবিন্দ, তিনি আজ স্থির থাকতে না পেরে তিনি এক সন্ন্যাসীর পোশাক ধারণ করে এসে দাঁড়িয়েছে ওই মন্দিরের সম্মুখে। আর ছোট্ট ছেলেটি মাথা টুকছে। ও মা, আমার শব্দ বলো মা, সব দোষ আমার, সব দোষ আমার। প্রাণময় গোবিন্দ বলছে তোর দোষ নয় রে, সব দোষ আমার। আমার জন্য তোর মা মরে গিয়েছে, আমি তোর বাবাকে মেরে দিয়েছি। দোষ কারো নয় গো মা, তোর দোষ নয়, তোর দোষ নয় গো মা। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো আমার কাছে নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম ধর্ম হলো দণ্ড স্বরূপ। ওখানে কাঁদিস না। পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ও মা, সে কূপে বেড়িল কাল রূপ জল, কাল মনোরমা। মা তাই গৌরী প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। নয় গো মা, দোষ কারো নয় গো মা। ওখানে মাথা ঠুকছিস কেন রে? পিছনের দিকে তাকিয়ে দেখছে প্রেমানন্দ একজন সন্ন্যাসী ঠাকুর ডাকছে। ও তাড়াতাড়ি করে এসে, কে সন্ন্যাসী ঠাকুরটা? কে মা? স্বয়ং আমার প্রাণময় গোবিন্দ সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে। বলছে তুই কাঁদছিস কেন? আরে সন্ন্যাসী ঠাকুর, আমার জন্ম দিয়ে আমার মা মারা গিয়েছে। সন্ন্যাসী ঠাকুর, অর্ধ দুপুরে আমার পিতাও মারা গিয়েছে। সমাজপতি বলে তুই অকল্যাণের ছেলে, অপয়া ছেলে, গ্রাম থেকে বেরিয়ে যা। তাই সবাই মিলে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। বলে ও, তোর তাহলে কেউ নাই? শোন শোন শোন, ভগবান কিরম কায়দায় বলছে দেখুন। শোন শোন, যার কেউ নাই তার আমি আছি। আর নিজেকে চাপড়ে দিয়ে বলছে আমি আছি, মানে উনি ও কথা বলছেন না যে আমি আছি, উনি বলছে যার কেহ নাই তার ভগবান আছে রে, ভগবান আছে। মানে এইরকম দেখিয়ে বলছে আমি আছি। আরে শোন, তোকে যখন গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তুই আর গ্রামে থাকিস না, সামনে তো বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে রামানন্দ গোস্বামীর আশ্রম খুঁজবি। গুরুদেব রামানন্দ গোস্বামীর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়বি, গুরু কৃপা হবে, গুরু কৃপা হলে রাধারানীর কৃপা হবে, আর রাধারানীর কৃপা হলে একদিন না একদিন তোর বৃন্দাবন চন্দ্রের সঙ্গে দেখা হয়ে যাবেই যাবেই যাবেই। যেমনই এই কথা বলেছে ও তাড়াতাড়ি করে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখছে সামনে আর সন্ন্যাসী ঠাকুর নাই। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, এই তো সামনে ছিল।
সন্ন্যাসী ঠাকুর যে কি বলে গেল, কি যে বললো, যে বৃন্দাবনে যাবি রামানন্দ গোস্বামীর আশ্রমে, গুরুদেবের চরণ জড়িয়ে ধরবি, রাধারানীর কৃপা হবে, একদিন না একদিন বৃন্দাবন চন্দ্রের সঙ্গে দেখা হবে। না 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 না, আমি আর গৃহের দিকে ফিরবো না, আমি যাব মধুর বৃন্দাবনে। তাই চললেন বৃন্দাবনের পথে। একবার চলে রে আমার যমুনারি ধারে ধারে, তমালেরি বন মনে রে, তমালেরি বন। চল মন চল রে, শ্যামকুণ্ড রাধা, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন আর যমুনারি ধারে ধারে, তমালের বন মন রে, তমালের বন রে। আমি বৃন্দাবন যাব, ও মন রে, ও মন রে, ও মন রে। গৌরী প্রেমানন্দে হরি হরি বল। মায়ের একটু উলুধ্বনি দিন বৃন্দাবনের পথে। ছোট্ট ছেলেটি বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে বাবা, এসে দাঁড়িয়েছে সেই রামানন্দ গোস্বামীর আশ্রমে দাঁড়িয়েছে। আশ্রমে দাঁড়িয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, কোথায় গেলে রামানন্দ গোস্বামী দর্শন পাবো, কোথায় গেলে আমার গুরুদেব রামানন্দ গোস্বামী দর্শন পাবো। ও এসে দাঁড়িয়েছে তো রামানন্দ গোস্বামীর আশ্রমে। রামানন্দ গোস্বামী তখন দুপুর বেলা ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছে। ভোগ লাগিয়ে দিয়ে বাইরে করতালি দিয়ে ভোগ আরতি কীর্তন গাইছে। ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ কত বসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি গোসহি গোষ্ঠবি হারি। ওরে শ্রী গৌর হরি গোসাই গোষ্ঠ বিহারী, নন্দ যশোমতি চিত্ত বিহারী। ভজ ভকত বসল শ্রী গৌর হরি, ভজ ভকত বসল শ্রী গৌর হরি। বেলা হলো দামোদর আইসো এখন, বেলা হলো দামোদর আইছো এখন, ভোগ মন্দিরে বসি করহ ভোজন। ভজ ভকত বসল শ্রী গৌর হরি, ভজ ভকত বসল শ্রী গৌর হরি। সুকতা শাকাদি লালিতা কুসুমান্ন মুদ্গ বড়া মাছ বড়া রটিকা ঘৃতান্ন লুচি চিনি সরব পুরি সব নিবেদন করে এক গ্লাস জল দেওয়া হয় বাবা। এক গ্লাস জল, জল ফুরিয়ে গেলে আবার কি আর জল দিতে হয়, আবার জল দিতে হয় মা।
তাই কি হয়েছে, যখন ভগবানের মন্দিরে জল দেওয়া হয় 3 বার করতালি দিয়ে দরজা খুলে জল দিয়ে রামানন্দ গোস্বামী বাইরে এসে আবার কীর্তন গাইছেন। ভোজনান্তে প্রিয় কৃষ্ণ সুবাসিত বাড়ি, ভোজনান্তে দিয়া কৃষ্ণের সুবাসিত বাড়ি, আর সবে মুখ প্রক্ষালয় হয়ে সারি সারি, ভজ ভকত বৎসল শ্রী গৌর জয় গুরু 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 শ্রী গৌর হরি জয় গুরু জয় গুরু ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার কীর্তন গাইবে হস্তমুখ প্রক্ষালিয়া যত শাখাগণে আনন্দে বিশ্রাম করে বলদেবসনে গাইবে। আর এদিকে লক্ষ্য পড়ে গেছে 5 বছরের ছেলে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। কোথায় গেলে আমি গুরুদেব রামানন্দ গোস্বামী দর্শন পাবো, কোথায় গেলে গুরুদেব রামানন্দ গোস্বামী দর্শন পাবো। যখন লক্ষ্য পড়ে গেছে তখন মনে মনে ভাবছে দুপুরবেলা ভোগ লাগিয়ে দিয়েছি, 5 বছরের ছেলে এসে খাচ্ছে, দেখি তো কে। তাড়াতাড়ি করে নেমে গিয়ে বলছে কোকাই দুপুরবেলা ভোগ লাগিয়েছি তুই এইরকম টুকরে টুকরে খাচ্ছিস কেন? না না আমি যাব গুরুদেব রামানন্দ গোস্বামীর আশ্রমে। যেমনই বলেছে গুরুদেব রামানন্দ গোস্বামী, উনি বলছে আরে আরে আমার নাম তো রামানন্দ গোস্বামী। যেমনই বলেছে আমার নাম রামানন্দ গোস্বামী, ও কি করেছে তাড়াতাড়ি করে 2টি চরণ জড়িয়ে ধরেছেন। গুরুদেব 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 আমায় কৃপা করুন, আমায় কৃপা করো, আমার মতো জনম দুঃখী কপাল পোড়ারে করুণা করো, জনম দুঃখী কপাল পড়া গুরু আমি একজন গুরু গো জনম দুঃখী কপাল পড়া গুরু আমি একজন, জনম দুঃখী কপাল পড়া গুরু আমি একজন। ওই জনম দুঃখী কপাল পড়া গুরু আমি একজন, আর দুঃখে দুঃখে জনম গেল গো, আমার দুঃখে দুঃখে জনম গেল গো, আমি দুঃখ বিনা সুখ পেলাম না। ভবের মাঝে কপাল পড়া গুরু আমি একজন, ভবের মাঝে কপাল পড়া গুরু আমি একজন, গুরু গো এই চরণে গুরু ভবের মাঝে কপাল পড়া গুরু আমি একজন, ভবের মাঝে কপাল পড়া গুরু আমি একজন। আরে 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 কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া। তোর নামটা কি রে বাবা, তোর নামটা কি? আমার নাম প্রেমানন্দ। তাই এখানে দুপুরবেলা কাঁদছিস কেন বল, কাঁদছিস কেন? বলে আমি কাঁদবো না, আমার জন্মমাত্র মা মারা গিয়েছে, কল্ল দুপুরে আমার পিতা মারা গিয়েছে। সমাজপতি বললো তুই অপয়া ছেলে, অকল্যাণ ছেলে, সবাই মিলে আমার গ্রাম থেকে বের করে দিয়েছে।
মায়ের মন্দিরে মাথা ঠুকছিলাম, এক সন্ন্যাসী ঠাকুর বলল, যা বৃন্দাবনে রামানন্দ গোস্বামীর আশ্রমে যা, গুরু কৃপা হবে, রাধারানী কৃপা হবে, বৃন্দাবন চন্দ্রের দর্শন হবে। তাই আমি বৃন্দাবনে এসেছি রামানন্দ গোস্বামীর আশ্রমে। ও তুই আমার আশ্রমে এসেই পড়েছি তাহলে। শোন 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 শোন, তাহলে এখানেই থাকবি, যার কেউ নেই তার ভগবান আছে। একদিন না একদিন তোর গুরু কৃপা হবে, গুরু কৃপা হলে রাধারানীর কৃপা হবে, রাধারানীর কৃপা হলে তোর বৃন্দাবন চন্দ্রের সঙ্গে দেখা হবে হবে হবে। তুই আমার আশ্রমে আজকের থেকে থাকবি, এখানেই কর্ম করবি, এখানেই বড় হবি। শোন, আশ্রমে থাকতে হলে এমনি এমনি থাকা যাবে না, যে কোনো একটা ছোটখাটো কাজ করতে হবে। তা বলছে কি কাজ করবো গুরুদেব? মানে শোন, আমার আশ্রমের নিয়ম হলো 3টে বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা করে আনা, বা 3টে বাড়ি ভিক্ষা করলেই হবে। 3 বাড়ির কম ভিক্ষা করবি না, 3 বাড়ির বেশি ভিক্ষা করবি না। আমার এই রাধা মাধবের সেবার নিয়ম হলো এটাই, 3 বাড়ির কম ভিক্ষা করলে সেদিন প্রসাদ গ্রহণ করবে না, 3 বাড়ির বেশি ভিক্ষা করলে সেদিন ভগবান প্রসাদ গ্রহণ করবে না। শুনে রাখলি তো কি বললাম মা? 3 বাড়ি ভিক্ষা করতে হবে, 3 বাড়ির বেশি করলে গোবিন্দ প্রসাদ গ্রহণ করবে না, 3 বাড়ির কম ভিক্ষা করলে সেদিন গোবিন্দ প্রসাদ গ্রহণ করবে না। 3 বাড়ি থেকে যদি 3 মুষ্টি অন্ন আনা হয়, 3 মুষ্টি দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিলে গোবিন্দ প্রসাদ পাবে, গুরুদেব প্রসাদ পাবে, শিষ্য প্রসাদ পাবে। আপনাদের মতো যত ভক্ত এখানে এসে বসবে সবাইকে উদার পরিপূর্ণ করে প্রসাদ দেয়া যাবে। নিতাই গৌরী প্রমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে কি সিস্টেম বুঝতে পাচ্ছেন? আশ্রমের নিয়ম 3 বাড়ি থেকে 3 মুঠো নিয়ে এসে রান্না করলে আর হাজার হাজার ভক্তকে উদার পরিপূর্ণ করে প্রসাদ দেয়া যাবে। গুরুদেব পাবে, শিষ্য পাবে, সবাই পাবে। আচ্ছা বলুন তো মা, কে পারবেন? 3 বাড়ি থেকে 3 মুষ্টি দিয়ে দেব, দিলে আজকের আপনারাও খাবেন, প্রসাদ পাবেন, আর এখানে যত লোক এসেছে সবাই। কে পারবেন সেবা দিতে? কেউ পারবেন? কোন মায়েরা বলছে পারবো না? বলুন পারবো, যদি আমার গোবিন্দ সেদিন সেবা নিতে পারে। তাই সেই 5ম বর্ষীয় প্রেমানন্দকে শিখিয়ে দেয়া হলো 3 বাড়ির বেশি নয়, 3 বাড়ির কমও নয়, শুধুই মাত্র 3 বাড়ি ভিক্ষা করে আনবি। সে প্রতিদিন 3টে বাড়ি ভিক্ষা করতে যায়। মা ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করে। একদিন ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়েছে, হঠাৎ দেখছে আকাশে প্রচন্ড মেঘের সঞ্চার। মনে মনে ভাবছে এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে, এক্ষুনি মনে হয় ঝড় উঠবে। ওই তো বজ্রপাতের আওয়াজ শোনা যায়। না 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 না, আমি কোন রকমে ভিক্ষা ঝুলিটা জড়িয়ে নিয়ে 3টে বাড়ি ভিক্ষা করে তাড়াতাড়ি করে ফিরে আসবে। ওই বলে ছেলেটি ছুটতে ছুটতে চলেছে, আর আপন মনে কৃষ্ণ গুণগান গাইছে। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, আমি যাব গো ব্রজেন্দ্রপুর, আমি হব গোপীর পায়ের নূপুর। আমি নূপুর হয়ে, আমি নূপুর হয়ে, আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, আমি নূপুর হয়ে, আমি নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বল
তেরা খালের মেলা এই বিপিন বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা আর বিপিন বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা আমি তাদের চরণের ধুলি মাখিব গো ওই আমি তাদের চরণের ধুলি মাখিব গো আমি তাদের চরণের ধুলি মাখিব গো ওই আমি তাদের চরণের ধুলি মাখিব গো হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো হৃদয় গৌরী প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল মদন মোহন হরি গো হরি বলবো আর মদন মোহন হরি গো এদিকে বাবা ঝড় উঠেছে বজ্রপাতের আওয়াজ ঝরঝর করে বৃষ্টি পড়ছে 5 বছরের ছেলে কি করবে বাবা 5 বছরের ছেলে আপনারা হলে কি করতেন আপনারা হলে ঝড় উঠলে বৃষ্টি হলে কি হবে ছুটতে গিয়ে যে কোনো একটা গৃহের মধ্যে যে কোনো একটা আশ্রয়ে প্রবেশ করবেন তাই পঞ্চম বর্ষীয় প্রেমানন্দ ছুটতে একটা বৃদ্ধ মাতাজির ঘরে প্রবেশ করেছে বৃদ্ধ মাতাজির বয়স 72 বছর 72 বছর হলে কি হয় বাবা মাথার চুলগুলো কি সব কালো কালো থাকবে হ্যাঁ সব সাদা হয়ে গিয়েছে বৃদ্ধ মাতাজি ঘরের ভিতরে মালিকা নিয়ে জপ করছে রাধে যারা বৃন্দাবনে গিয়েছেন বৃন্দাবনে কি শব্দ শোনা যায় বলুন তো গেলেই কি বলতে হয় মা তারা আপনারা কোথায় বসে আছেন বৃন্দাবনে সবাই মিলে বলুন রাধা রানী কি রাধে 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 বৃদ্ধ মাতাজি সেই বৃন্দাবনের পর্ণকুটিরে বসে বলছে রাধে কি সুন্দর আকাশ ছিল আকাশে মেঘ হলো কেমন করে সূর্যের উজ্জ্বলতা কমে গেল ঝরঝর করে বৃষ্টি এলো বজ্রপাতের আওয়াজ তাই বৃদ্ধ মাতাজি রাধা রানীর গুণগান গাইছে আমরা সবাই তাহলে আজকের একটু তার সঙ্গে একটু কি বাবা বৃন্দাবনে আসলে বৃন্দাবনের রাধা রানীর গুণগান গাইতে হয় সবাই মিলে বলো রাধা রানী কি এবার আমার সঙ্গে করতালি দিয়ে বলতে হবে রাধে জয় জয় মাধব দয়েতে রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দয়েতে ও রাধে 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 জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে গোকুল তরুণী মন্ডল মোহিতে গোকুল তরণী রাধে 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 গোকুল তরণী মঙ্গল মইতে রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে করুণাঙ্কুরময়ী করুণা ভরিতে করুণাঙ্কুরময়ী করুণা ধরিতে করুণাঙ্কুরময়ী করুণা ভরিতে করুণাঙ্কুরময়ী করুণা ধরিতে আর সনক সনাতন বর্ণিত চরিতে সনত সনাতন বর্ণিত চরিতে আর সনক সনাতন বর্ণিত চরিতে সনত সনাতন বর্ণিত চরিতে বলুন রাধা রানী কি বৃষভানুনন্দিনী রাধা রানী কি জয়। রাধে রাধে রাধে। জয় জয় মাধব
রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দই